আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের কোর্সগুলো কেন সবার থেকে আলাদা, আমরা ক্লাস নেই কি না, কোর্সগুলো কাদের জন্য এবং যে সকল স্টুডেন্টের বেসিক দুর্বল তারা কি এই কোর্সগুলো করতে পারবে কি না। ঠিক আছে, তো আরও কিছু অসাধারণ প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সাকসেস মেন্টরশিপ নিয়ে একদম বিস্তারিত তোমাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমেই জানিয়ে রাখি যে আমাদের সাকসেস মেন্টরশিপের বর্তমান যে চলমান কোর্সগুলো তা হলো মেডি সার্ভাইভাল সেল এবং ভার্সিটি সার্ভাইভাল সেল। তুমি দেখো এখানে সার্ভাইভাল কথা উল্লেখ করা রয়েছে। আমরা জানি সার্ভাইভাল মানে হলো টিকে থাকা বা সার্ভাইভ করা। তো এখন আমাদের যে মেডি সার্ভাইভাল সেল এবং ভার্সিটি সার্ভাইভাল সেল রয়েছে, এই কোর্সগুলো তোমার একটা টিকে থাকার লড়াই। তোমাকে টিকে থাকতে হবে এবং টিকে থাকতে গেলে তোমাকে অনেক অনেক কাজ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আমাদের মেন্টররা তোমাকে যা যা বলবে তোমাকে সেই কথাগুলো মেনে চলতে হবে। তো প্রথমে বলে রাখি আমাদের কোর্সগুলো কেন সবার থেকে আলাদা। আমি বললাম আমাদের কোর্সগুলো কেন সবার থেকে আলাদা। তুমি যদি দেখো আমাদের কোর্সগুলোতে আমরা তোমাদের ডিটেইলস ক্লাস নেই না। আমাদের প্ল্যাটফর্মের নামই হলো সাকসেস মেন্টরশিপ। তোমাকে মেন্টরিং করা আমাদের কাজ। তোমার কাছ থেকে সর্বোচ্চ আউটপুট কিভাবে নিয়ে আসা যায় সেটা আমাদের কাজ। তোমার যতটুকু পটেনশিয়াল আছে সেই পটেনশিয়ালের অপটিমাম ইউটিলাইজ করা আমাদের কাজ। তো আমরা সেসব নিয়েই কাজ করে যাচ্ছি যেন তোমরা তোমাদের ইচ্ছাটুকুকে, তোমাদের পটেনশিয়ালটুকুকে বের করে নিয়ে আসতে পারো এবং তার মাধ্যমে তোমাদের অ্যাডমিশন জার্নিটাকে তোমরা শাইন করতে পারো। তো আমাদের কোর্সগুলো আলাদা। আমি তোমাকে ডিরেক্ট একটা জিনিস দেখাই, আমাদের কোর্সের ভেতরেই তোমাকে নিয়ে যাই। দেখো এটা আমাদের মেডি সার্ভাইভাল সেল, অর্থাৎ মেডিকেলের জন্য যে ব্যাচটা রয়েছে সেইটার কোর্সের। এখানে তুমি ভর্তি হওয়ার পরপরই তোমাকে 1, 2, 3, 4, 5 এবং 6টা টেলিগ্রাম গ্রুপে তোমাকে যুক্ত করা হবে। আমাদের পুরো কোর্সটা টেলিগ্রামে রান করা হবে এবং ইউটিউবে রান করা হবে। যার ফলে তোমার আসলে যে সোশ্যাল মিডিয়া যে অ্যাডিকশন তোমার, সেটা কাটায় উঠতে তোমার জন্য হেল্পফুল হবে এবং তোমার পড়াশোনার প্রতি যেন কোনো পিছুরা না থাকে সেই রিলেটেড আমরা কাজটা করব। ঠিক আছে, যার কারণেই কিন্তু আমাদের টেলিগ্রামে কোর্সটা রান করা। আমরা চাইলে ফেসবুকে রান করতে পারতাম, কিন্তু টেলিগ্রাম এখানে তোমার সময় নষ্ট করার কোনো ওয়ে নাই বা চান্স নাই। যেন তোমার সময়টাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, সেজন্যই কোর্সটা পুরোটাই টেলিগ্রামে রান করা, এটা মাথায় রাখবা। তো এখানে দেখো আমাদের যে গ্রুপগুলোর নাম তা হলো মেডি টাস্ক সাবমিশন। জানি না দেখা যাচ্ছে কিনা ভালো করে, হ্যাঁ ভালো করে দেখা যাচ্ছে। এটা হলো মেডি টাস্ক সাবমিশন, গ্রুপগুলোর নাম দেখবা। তারপর হলো মেডি ডিসকাশন গ্রুপ, একটা মেডি কুইজ সলভ, একটা মেডি প্রতিজ্ঞা, একটা মেডি সার্ভাইভাল সেল এবং মেডি স্ক্রিন টাইম। তো দেখো আমাদের কোর্সগুলো কেন সবার থেকে আলাদা, তুমি নামগুলো দেখলে এখানে বুঝতে পারতেছো। এখানে যে আছে মেডি সার্ভাইভাল সেল 1.0, এটা আমাদের মেইন গ্রুপ। ঠিক আছে, এটা আমাদের মেইন গ্রুপ। দেখো এইখানে সব কিছু আমরা তোমাদেরকে যত কিছু আমাদের কাছ থেকে নোটিশগুলো আছে সেগুলো আমরা তোমাদেরকে সবগুলোই এইখানে দিচ্ছি। এখানে পিন কমেন্ট, তুমি যদি পিন পোস্ট চেক করো তুমি দেখবা এখানে রুটিন দেওয়া আছে, প্রয়োজনীয় সকল পিডিএফ দেওয়া আছে, এখানে প্রতিজ্ঞা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টাস্ক সাবমিশন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তুমি সবগুলো গ্রুপের এখানে লিঙ্ক দেওয়া আছে, প্লাস আদার্স যে তোমার গাইডলাইনগুলো লাগবে সেগুলো দেওয়া আছে। যেমন ধরো এখানে হাউ টু সলভ টাস্ক পেপার, এটা তোমার এখানে লিঙ্ক দেওয়া আছে। দেখো এখানে চাপ দিলেই আমাদের নিয়ে যাচ্ছে এইখানে। এই দেখো লিঙ্ক গেল। তুমি টাস্ক পেপার কীভাবে সলভ করবে সেটা আমরা এখানে তোমাকে দেখাইছি। এটা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের মূলত গাইডলাইন ভিডিওগুলো এবং রিভিশন ভিডিওগুলো আমরা সেখানে তোমাদেরকে দিয়ে থাকবো, সেগুলো নিয়ে পরে আলাপ আলোচনা করতেছি। এখন আগে দেখি। তো মেডি সার্ভাইভাল সেল 1.0 এখানে যে গ্রুপটা আছে মেইন গ্রুপ, এখানে শুধুমাত্র আমরা অর্থাৎ যারা অ্যাডমিনরা আছি, যারা কোর্স পরিচালকরা আছি, যারা মেন্টররা আছি, শুধুমাত্র তারাই সেখানে মেসেজ দিতে পারবো। তারপর আসি তোমার সকালবেলা থেকে তুমি যেভাবে আমাদের এখানে যুক্ত হবা বা আমাদের কাজগুলো মোটামুটি কীরকম হবে। তো দেখো এখানে মেডি প্রতিজ্ঞা, প্রথমে আমাদের কাজগুলো থাকবে মেডি প্রতিজ্ঞা গ্রুপে সবার সকালে। ঠিক আছে, এখানে তোমাকে প্রতিদিন সকালবেলায় এসে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি আসলে সারাদিনের কাজটা করতে পারবা। যেমন ধরো আমাদের একজন স্টুডেন্ট লিখেছে, আমি বিশ্বাস করি সঠিক পরিকল্পনা ও আল্লাহর সাহায্য ঠিক সময়ের মধ্যেই সব কাজ সুন্দরভাবে শেষ করা সম্ভব, ইনশাআল্লাহ আমি পারবো। একজন লিখেছে, আমি আজকে সবগুলো কাজ নির্দিষ্ট সময়ে শেষ করবো ইনশাআল্লাহ। তো
তো আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা প্রতিজ্ঞা তোমাকে করতে হয়। এই প্রতিজ্ঞা করারও কিন্তু অনেক সায়েন্টিফিক ভ্যালু আছে, কারণ তুমি মনে মনে যেটা বিশ্বাস করো, তুমি যেই কথাটা তোমার মনে মনে তুমি ভাবো, সেই জিনিসটাই কিন্তু আলটিমেটলি তোমার সাথে ঘটে। আমরা সেটা বিশ্বাস করি, কারণ আমি ইদানিং কিছু বই পড়েছি, তার মধ্যে একটা হলো দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে যেই জিনিসটা বিশ্বাস করাবা, তোমার মাইন্ড সেটাই বিশ্বাস করবে এবং তোমার সাথে ঠিক সেটাই ঘটবে। যার কারণে আমাদের স্টুডেন্টদেরকে এটা প্রথমেই সকালবেলা তাদের ঘুম থেকে ওঠার পরই এই জিনিসটা করতে বলা হয়, যে তুমি আজকে তোমার প্রতিদিনের আজকের যে কাজটা আছে তা অনেক সুন্দরভাবে শেষ করতে পারবে, সেটা তুমি প্রতিজ্ঞা করো। তারপর আলটিমেটলি কিন্তু তোমার জন্য সারা দিনটাই কাজ করা অনেক ইজি হবে এবং তোমার মন আসলে বিশ্বাস করে নেয় যে তুমি আজকে পরিশ্রম করবা। ঠিক আছে, তোমাকে পরিশ্রম করে তোলে আমাদের কাজ। তারপর আসি আমাদের এই যে দেখো মেডি সার্ভাইভাল ছিল 1.0, এইখানে তোমাদের টাস্ক দেওয়া হবে প্রতিদিন। টাস্কটা প্রথমে আমি তোকে দেখাই। এই দেখো এখানে আজকে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়ের টাস্ক ছিল, এখানে টাস্ক ছিল, দেখো টাস্ক দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে টাস্ক দেওয়া হয়েছে এবং এই টাস্কটুকু তুমি কীভাবে সলভ করবে, আমাদের টাস্ক সাবমিশন গাইডলাইন ভিডিও আছে। তো এই টাস্ক সলভ করার পর তোমাকে এই যে আমাদের টাস্ক সাবমিশন গ্রুপ আছে, এইখানে টাস্ক তোমাকে সাবমিট করতে হবে। দেখো ইতিমধ্যে আমাদের একজন স্টুডেন্ট টাস্ক সাবমিট করে দিয়েছে, দেখো শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়গুলো। আমি তাদেরকে যেভাবে টাস্ক দিতে বলেছিলাম তারা সেভাবে টাস্কগুলো সাবমিট করছে, অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে তারা এখানে টাস্ক সাবমিশন করবে। অবশ্যই অবশ্যই একটা আমাদের ধরে দেওয়া সময়ের মধ্যেই তোমাকে টাস্ক সাবমিট করতে হবে, তা নাহলে সেই টাস্ক আসলে তোমার অ্যাটেন্ডেন্স বা তোমার পার্সেন্টেজ বাড়াতে হেল্প করবে না। এবং এই পার্সেন্টেজ কিন্তু আমরা একটা মাস শেষে আমরা কালেক্ট করব এবং তারপর তোমার অগ্রগতি বা অবনতি বা উন্নতি হচ্ছে কিনা সেটা আমরা দেখব এবং সেই অনুপাতে আমরা ব্যবস্থা নিব। তারপর আছে আমাদের টাস্ক সাবমিশন গেল। তারপর আসে যদি মেডি কুইজ সলভ। ঠিক আছে, এই কুইজ সলভ এইখানে আমাদের কুইজ নেওয়া হবে প্রতিদিন। আমাদের যে যে তোমার অধ্যায়গুলোর পরীক্ষা আছে বা যে যে অধ্যায়গুলো আমাদের পড়া হচ্ছে সেই সকল অধ্যায়ের কুইজ এখানে আমাদের নেওয়া হবে। ঠিক আছে, তো কুইজ এখানে আমাদের নেওয়া হলো। তারপর আসি এখন তোমার মেরিট ডিসকাশন গ্রুপ। এই যে এখানে ডিসকাশন স্টুডেন্টরা করতে পারতেছে, কারো যদি কোনো সমস্যা থাকে সেইগুলো নিয়ে তারা আলাপ করতে পারতেছে। অর্থাৎ তোমার যে সাপোর্টটুকু এখানে আমরাও আলাপ করি, তোমার যে সাপোর্টটুকু দরকার হোক সেটা আমাদের থেকে বা তোমার ফ্রেন্ডদের থেকে তুমি এই মেডি ডিসকাশন গ্রুপ থেকে পাবা। তারপর আসি আমাদের সর্বশেষ যে কাজটা হলো মেডি স্ক্রিন টাইম। আমরা জানি যে প্রতিদিন আমাদের ফোন ইউজিং যে টাইমটা ভাই, আমাদের স্ক্রিন টাইম এটা অনেক বেশি হওয়ার কারণে আসলে আমাদের কিন্তু পড়াশোনা থেকে ধরো যে কনসেন্ট্রেট কিন্তু অনেকাংশে চলে যায়। তো আমাদের কোর্সের অন্যতম একটা ফিচার যে আমরা তোমাদের কাছ থেকে স্ক্রিন টাইমটা নিব। এখানে দেখো আমি ধরে দিয়েছিলাম, তাদেরকে আমাদের রুটিনে লেখাই ছিল যে প্রতিদিন এই প্রথম সপ্তাহটা 5 ঘন্টার বেশি স্ক্রিন টাইম রাখা যাবে না। দেখো আমাদের একটা স্টুডেন্ট 4 ঘন্টা 40 মিনিট রেখেছে, তার আগের দিনে তার স্ক্রিন টাইম ছিল মোটামুটি তোমার 10 ঘন্টার কাছাকাছি বা 9 ঘন্টা এখানে কিন্তু। হ্যাঁ, তো দেখো এভাবেই তাদের আসলে একটা ধারণা হয়ে যায় যে আমার কাছ থেকে যেহেতু ভাইয়া স্ক্রিন টাইম নিবে বা আমার কাছ থেকে এই জিনিসগুলো তারা নিবে, অতএব আমাকে স্ক্রিন টাইম কমাতে হবে বা আমার ফোন বেশি ইউজ করা যাবে না। দেখো আমাদের একজন স্টুডেন্ট এখানে 5 ঘন্টা 34 মিনিট ইউজ করেছে, একজন করছে 5 ঘন্টা 2 মিনিট। পরে আমি সেগুলোর তোমার কমেন্ট করছি, একজনের কম আছে এই জন্য গুড জব লিখছি, আর একজনের বেশি আছে, পরবর্তীতে তাকে বলা হয়েছে যে এটা কমাতে হবে তোমার। তারপর সে বলেছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। এই যে তার যে এই জিনিসটা, সে স্ক্রিন টাইম বাড়িয়েছে, আমরা তাকে বলতেছি তাকে কমাতে হবে, এই যে একটা গাইডলাইন, এটা কিন্তু তোমাকে অন্য কেউ দিবে না। এই এত ইন্টেন্সিভ কেয়ার অন্য তোমার কেউ করবে না। এই জিনিসটা শুধুমাত্র এবং শুধুমাত্র আমরাই করতেছি এবং এই অন্যতম ফিচারগুলো শুধুমাত্র তোমরা আমাদের কোর্সেই পাবা। তো এখন গেল আমাদের কোর্সের গেল। তারপর আমাদের কোর্সগুলো কেন সবার থেকে আলাদা এটা বুঝতে পারলা, যে আমরা এখানে তোমাদের ইন্টেনসিভ কেয়ার নিচ্ছি। আমাদের মতো কেয়ার তোমাদের কেউ নিতে পারবে না বা কেউ নিচ্ছে না। এখন আবার অন্যান্য যে প্রশ্নগুলো, আপনারা কি ক্লাস নেন ভাইয়া? হ্যাঁ, আমরা ক্লাস নেই, তবে সেগুলো তোমার রিভিশন ক্লাস। আমরা ক্লাস নেই, সেগুলো রিভিশন ক্লাস। আমি যে তোমাদের টাস্ক পেপার দেখাইলাম সেই টাস্ক পেপারের উপর আমাদের ক্লাস নিব আমরা। অর্থাৎ সেই টাস্ক পেপারগুলো তোমার জন্য বারবার তুমি রিভিশন দিতে পারো, অনেক কম সময়ের মধ্যে অনেক ইফেক্টিভভাবে তুমি রিভিশন দিতে পারো, সেইগুলো আমরা তোমাদের ভিডিও আকারে দিব এবং তোমরা সেগুলো দেখে দেখে রিভিশন দিতে পারবা। ফলে তোমাদের কোশ্চেন ব্যাংক সম্পর্কে একদম ফুললি একটা ক্লিয়ার ধারণা থেকে যাবে। আর আমাদের ক্লাসগুলো হবে তোমার খুবই ডিউরেশন কম, মোটামুটি আমরা 30 থেকে 40 মিনিটের মধ্যে একটা অধ্যায় শেষ করে দেওয়ার চেষ্টা করব। একদম যে ফুল বেসিক দিব তা না, কিন্তু যতটুকু দরকার ততটুকু দেওয়া হবে, যে তোমার
ওই জিনিসগুলো যেন তার মাথা থেকে বের হয়ে না যায় বা তুমি পরীক্ষার হল পর্যন্ত যেন ডেলিভারি করতে পারো, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেবো। কিন্তু আমরা কিন্তু কোনো ডিটেলস ক্লাস নেই না, অর্থাৎ তোমার একটা অধ্যায়ের জন্য যে 7-8 ঘন্টা ক্লাস নেওয়া সেটা আমরা নিই না। আমাদের ক্লাসগুলো হয় 30 থেকে 40 মিনিটের মধ্যে, যেন তুমি অধ্যায়টা অনেক ভালোভাবে মনে রাখতে পারো এবং তুমি পরীক্ষার খাতা পর্যন্ত তুমি যেন ভালোভাবে ডেলিভারি করে দিয়ে আসতে পারো। তো আমাদের কোর্সগুলো কাদের জন্য? দেখো, আমাদের যে কোর্সগুলো ছিল একদম আমরা ইন্টেনসিভ কেয়ার নিয়েছি। আসলে যে সকল স্টুডেন্ট মনে করে যে আমার দ্বারা আসলে অনেক কিছু সম্ভব, আমি চাইলেই অনেক কিছু করতে পারি, কিন্তু আলটিমেটলি তারা একজন সঠিক গাইডের অভাবে বা একজন তাদের বড় ভাইয়ের অভাবে তারা কিন্তু পারে না। আসলে আমরা অনেকেই চাই যে আমরা যে কাজগুলো করতেছি, আমাদের এই কাজ করার জন্য কারো কাছে জবাবদিহি করতে লাগুক, বা আমরা যদি আমাদের কাজগুলোর জন্য কারো কাছে দায়বদ্ধ থাকতাম, বা আমাদের কাজগুলো যদি কেউ একজন আমাদের দেখে দিত, তাহলে আমরা কাজগুলো অনেক সুন্দরভাবে করতে পারতাম। এই জায়গাটাইতেই আমাদের সাকসেস মেন্টরশিপ কাজ করে যাচ্ছি, যে তুমি সারাদিন কী কী কাজ করতেছো এই জিনিসটা আমরা মেন্টরিং করতেছি। তুমি যেন পড়াশোনা থেকে কখনোই ছিটকে না যাও, সেই জিনিসটা আমরা মেন্টরিং করতেছি। অতএব আমাদের সাথে থাকলে তুমি পড়াশোনা করতে বাধ্য, তোমার রুটিন মানতে তুমি বাধ্য, তুমি ভালো রেজাল্ট করতে বাধ্য, তুমি চান্স পাইতে বাধ্য। ঠিক আছে? তো আমাদের কোর্সগুলো সেসব স্টুডেন্টের জন্য যাদের অনেক পটেনশিয়াল আছে, যারা পড়াশোনা করতে চাও, যারা পড়াশোনা করে ভালো জায়গায় চান্স পাইতে চাও, বা তোমার শখের তোমার ইউনিভার্সিটি বা শখের মেডিকেলে তুমি চান্স পাইতে চাও, আমাদের কোর্সগুলো তাদের জন্য। যারা পরিশ্রম করতে চাও না বা যাদের পরিশ্রম করার মেন্টালিটি নাই, আসলে কোর্সগুলো তাদের জন্য না। কারণ যারা পরিশ্রম করবে না বা যারা আমাদের মেন্টরদের নিয়মকানুন মেনে চলবে না, তাদেরকে আমরা গ্রুপ থেকে কিছুদিন পর যখন তারা দেখবো যে কাজ করতেছে না, তখন আমরা তাদেরকে সেখান থেকে বের করে দিব বা ব্যান করে দিব। ফলে এটা কিন্তু আমাদের একটা পলিসির মধ্যেই পড়ে। কারণ তুমি ভাইয়া দেখো, আমাদের এখানে সবাই পরিশ্রম করার জন্যই ভর্তি হয়েছে। এখন তুমি যদি একটা স্টুডেন্ট হয়ে পরিশ্রম না করো, তাহলে তোমার এই ইফেক্টটা আমাদের বাকি স্টুডেন্টের প্রতি পড়বে, এবং আমি চাই না যে একজনের জন্য বা দুইজনের জন্য আমাদের বাকি যে স্টুডেন্টগুলো আছে তাদের উপর কোনো ইফেক্ট পড়ুক। ঠিক আছে? অবশ্যই আমাদের কোর্সগুলোতে থাকতে গেলে তোমাকে পরিশ্রমী হতে হবে, তোমাকে পরিশ্রম করতেই হবে। তো আমাদের স্টুডেন্টগুলো তোমার হাই পটেনশিয়ালওয়ালা স্টুডেন্ট, পরিশ্রম করতে চাওয়ার স্টুডেন্ট, স্বপ্নবাসী স্টুডেন্ট যারা আছো, তারা আমাদের কোর্সগুলো করতে পারবা। ঠিক আছে? এখন আমার বেসিক দুর্বল, আমি কি কোর্সগুলো করতে পারবো ভাইয়া? হ্যাঁ, যেহেতু আমরা এখানে তোমার রিভিশন ক্লাস নিচ্ছি, এইখানে কিন্তু তোমাদের বেসিক লেভেলটা একদম পুরোপুরি পূর্ণ করা হবে না। ঠিক আছে? তো রিভিশন ক্লাসে শুধুমাত্র আমাদের যে টাস্ক পেপারগুলো আছে সেইগুলো তোমার মাথায় কীভাবে মনে তুমি রাখতে পারবা, কীভাবে তোমার মাথায় ঢুকে থাকবে, সেই জিনিসটা আমরা ইনশিওর করব। কিন্তু যার বেসিক একদম দুর্বল, অর্থাৎ যে একদম ইন্টারমিডিয়েট লেভেলে একদম পড়াশোনা করো নাই, তাদের জন্য আসলে আমাদের কোর্সে তুমি ভর্তি হইলেও আমরা তোমাদেরকে পরবর্তীতে ক্লাস করার সাজেশন দিব। আমাদের রুটিনটা যদি তুমি দেখো বা আমাদের ডেইলি রুটিন তুমি যদি দেখো, সেখানে বলা আছে যে যদি ক্লাস করার প্রয়োজন পড়ে তুমি ক্লাস করবা, ক্লাস করার পর প্রশ্ন ব্যাংক বইটই ওগুলা পড়বা। ঠিক আছে? তো ক্লাস করার জন্য আবার বেশি সময় তোমাকে দেওয়া যাবে না, যেহেতু তুমি ভাই একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাকে অবশ্যই সময়ের প্রপার ইউটিলাইজ করতে হবে। তোমার একটা অধ্যায় পড়তে যদি 2 ঘন্টা সময় লাগে, সেই অধ্যায়টা তোমার ক্লাস করে 10 ঘন্টার তো ক্লাস করার দরকার নাই। একদম 10 ঘন্টার তোমার ক্লাস করার দরকার নাই, কারণ তুমি যে 2 ঘন্টা পরে শেষ করতে পারতেছো, তার জন্য তোমার 2 ঘন্টা যদি তুমি একটা ক্লাস করো, এনাফ, আই থিঙ্ক এনাফ। দরকার পড়লে আমরা তোমাদেরকে কোন প্লে লিস্ট থেকে ক্লাস করা লাগবে সেগুলো বেছে দিব, তোমরা আমাদেরকে বলবা, আমরা তোমাদেরকে প্লে লিস্ট বেছে দিব এবং সেইখান থেকেই তোমরা করবা। তারপর আমরা তোমাদের নোট চেক করব। তো যাদের এই বেসিক একদম দুর্বল, তারাও আমাদের কোর্সগুলো করতে পারবা, কারণ আমরা তোমাদেরকে ক্লাস সাজেস্ট করব। কারণ তোমরা তো জানোই যে ইউটিউবে আসলে অনেক রিসোর্স আছে, যেখান থেকে তুমি চাইলেই অনেক সুন্দরভাবে তোমার সিলেবাস শেষ করতে পারো। তো আমরা তোমাদেরকে প্লে লিস্ট বেছে দিব, তোমরা সেইখান থেকেও ধরো যে তোমার বেসিক ক্লিয়ার করবা এবং তার পরবর্তীতে আমাদের বাকি কাজগুলো করবা। এক্ষেত্রে তোমার একটু বেশি পরিশ্রম করতে হবে বা তোমাকে অন্যদের থেকে একটু বেশি পরিশ্রম করতে হবে, কারণ তুমি ক্লাস সহ করতেছো। ঠিক আছে? তোমার যা বেসিক দুর্বল আছে সেটা তো কাটিয়ে উঠতে গেলে তোমাকে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে। তো তোমাকে একটু সবার থেকে বেশি পরিশ্রম করতে হবে, তাহলেই তোমার দ্বারা পসিবল। ঠিক আছে? তো আমাদের মূলত এইগুলাই আমাদের কোর্সে হয়ে থাকে। এইখানে তোমাকে সারাদিন পুরো দিন একটা তোমাকে প্রেশারের মধ্যে রাখা হবে এবং তোমার থেকে কাজ আদায় করা হবে, তোমার স্ক্রিন টাইম নেওয়া হবে। তো যদি তোমার সাথে কথা বলা দরকার পড়ে, আমাদের মেন্টররা তোমাদের সাথে ফোন দিয়ে কথা বলবে, কারণ তোমরা জানো আমাদের কোর্সে ভর্তি হতে গেলেই তোমাকে আসলে কিছু কাজ করার মাধ্যমে ভর্তি হতে হবে। প্রথমে তোমাকে একটা প্রতিজ্ঞাপত্র লিখতে হবে, যেখানে
তোমার ধরো যে 10 লাইনের মতো একটা প্যারাগ্রাফ লিখতে হয় যে তুমি কেন মেডিকেলে চান্স পাও বা পাইতে হবে, কেন তোমাকে ভার্সিটিতে চান্স পাইতে হবে। তারপর তোমার ফোন নাম্বার নেওয়া হয়, যেটাতে তোমার সবসময় তোমার সাথে আমরা যোগাযোগ করতে পারবো। আদার্স অনেক কিছু নেওয়া হয়। তো এগুলোর মাধ্যমে আমরা তোমাদের সাথে অনেক সুন্দরভাবে কন্ট্যাক্ট করতে পারবো এবং তোমাদের সঠিকভাবে পড়াশোনা করার জন্য যেসব জিনিসপাতি লাগে, ম্যাটেরিয়ালস লাগে, আমরা সব কিছু তোমাদের সাপ্লাই করবো ইনশাল্লাহ। তো যারা আসলেই পরিশ্রম করতে চাও তারা আমাদের কোর্সে ভর্তি হবা, এবং যাদের পরিশ্রম করার মন মানসিকতা নাই বা জাস্ট টাকা দিয়ে ভর্তি হইলা, পরে কি হইলো না হলো এরকম যাদের মন মানসিকতা থাকবে, তারা আসলে কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই। কারণ আমি চাই না যে তোমার জন্য আমার বাকি কোনো স্টুডেন্ট ডিমোটিভেটেড হোক। অবশ্যই আমাদের সাকসেস মেন্টরশিপ স্বপ্নবাজ, পরিশ্রমী এবং যারা আসলেই কিছু করতে চায় তাদের পাশে আছে। তো আমি এখানে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করলাম। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট করিও বা টেক্সট করিও, আমরা উত্তর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।